ভোর 5:30 থেকে 11টা পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে এভাবে ম্যানেজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। সকালের শুরুটা ঠাকুরকে প্রণাম করলাম, তারপরে চলে আসলাম এই ঘরে। আসলে বাবা ছেলে এখনও ঘুমোচ্ছে, তার জন্য আমাদের বেডরুমটা এখনও পর্যন্ত পরিষ্কার করতে যেতে পারিনি। পরিষ্কার বলতে ওই বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি বিছানাটা তোলা আর কি। তো ওখানে যাওয়া হয়নি, কারণ ওরা এখনও ঘুমোচ্ছে। তো আমাকে তো খুব সকাল সকাল উঠতে হয়, যেহেতু অনেক কাজ পড়ে থাকে, সেই কাজগুলো আমাকে করতে হয়। সকাল সকাল যদি না উঠি তাহলে একদম দেরি হয়ে যায়। আর এই রান্না করতে হয় তো সকালবেলা উঠে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠি, যাতে সব কাজগুলো একদম টাইমের মধ্যে তাড়াতাড়ি করে নিতে পারি। তো আজকে উঠেছি 5:30টার দিকে। 5:30 থেকে ব্লগটা শুরু করছি কিন্তু আজকের। তো এই ঘরে যে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তো বাইরে বের করে নিলাম নোংরাটা, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। টুম্পা লাইফস্টাইল থেকে বলেছে, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে দিদিভাই, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য। তোমরা অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যখন আমি পড়ি না মনটা একদম ভরে যায়, এত ভালো লাগে কি বলবো। তো এইদিকে বলতে না বলতেই বাবানের বাবা কিন্তু আবার উঠেও পড়েছে। বাবান এখনও শুয়ে আছে, বাবান ওঠেনি। তোমরা দেখতেই পেলে বাবানের বাবা ছোটো ঘরে ছিল, তো ওই দিক ঘর ঝাড় দিতে দিতে ওইদিকে আবার ওই উঠে পড়লো। উঠে যাওয়ার পরে তারপরে বাবান এখনও শুয়ে আছে, তো সেই জন্য ভাবলাম কি পরে একবার হচ্ছে ঘরটা গুছিয়ে নেবো, যখন বাবান উঠে পড়বে তখন। তো বাবানের বাবা উঠে পড়েছে, কিন্তু বাবান এখনও পর্যন্ত উঠেনি। ওই যখন উঠবে তখন আবার হচ্ছে ঘরটা আরেকবার করে ঝাড় দিয়ে আবার ডাইনিংটা ঝাড় দিতে হবে। তো এখন হচ্ছে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা তো খুব একটা নোংরা হয় না, তো একটু কমই হচ্ছে নোংরা হয়। তো একটা দিদিভাই হচ্ছে কমেন্ট করেছে, সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার গাঁদা ফুল এখনও ফুটেনি, আমাদের এখানে তো ফুটেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। কিন্তু কি বলো তো, আমাদের এখানে এখন মানে আমাদের এখানে বলতে আমার গাছে এখনও ফুল ফোটেনি, মানে এখনও কুড়িয়ে আসেনি জানো তো। আসলে আমি আবার ওই ফুলের গাছের মাথাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম কিছুদিন আগে, সেই জন্য হয়তো দেরি হচ্ছে। আর তার মধ্যে হচ্ছে আমি গাছগুলো তো লাগিয়েছিলাম অনেকটা দেরি করে, কিছুদিন আগে লাগালে হয়তো কুড়িগুলো আসতো বা ফুল ফুটতো। তো আমি আবার মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, গাছগুলো যাতে বড় না হতে পারে, একটু ডালপালা ছাড়ে আর কি। তো সেই জন্য হয়তো দেরি হচ্ছে, দেখা যাক কবে ফুটে, এখনও সময় আছে ফোটার। আর যখন ফুটবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুব ইচ্ছে, যখন এই দুদিকে গাছগুলো ফুল ফুটবে দেখতে কেমন লাগবে সত্যি, মানে ভেবে এত ভালো লাগছে। যখন দুদিকের গাছগুলো গাঁদা ফুলগুলো ফুটবে তখন তো একদম মানে মানে কি বলবো, এত মানে এখন ভেবে এত ভালো লাগছে, যখন ফুটবে তখন দেখতে এত সুন্দর লাগবে দৃশ্যটা। তো যাই হোক, দেখি যখন কুড়ি আসবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ফুল ফুটলে তো দেখতেই পাবে তোমরা। তো এখন উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর চলে আসলাম এখন এই যে জল দিতে। তো এখন হচ্ছে বাবান কিন্তু উঠে পড়েছে, তো এখানটা জল দিয়ে যাব হচ্ছে আমাদের বেডরুমটা পরিষ্কার করতে। তো তার আগে বাইরের কিছুটা কাজ সেরে নিই, তারপরে হচ্ছে যাব। তো ওখানটা জল দেওয়ার পর এখন দিচ্ছে হচ্ছে গাছে জল দিতে। আর রত্না দাস বোন বলেছে, সত্যি দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমারও খুব ইচ্ছে যে তোমার মতো কিন্তু। তো দিদিভাই আর কিছু লিখেনি, তো কিন্তুর পরে যে কী হবে আমি নিজেও জানি না। যাই হোক দিদিভাই, তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, ভীষণ ভালো লেগেছে। তুমি এভাবেই সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো যাই হোক, দেখো এইদিকে হচ্ছে আমি গাছে কিছুটা লঙ্কা ছিঁড়ছি। আসলে ঘরের মধ্যে সেরকম লঙ্কা ছিল না, শেষ হয়ে গেছিলো, কয়েকটা লঙ্কায় আছে। এমনিতেই লঙ্কা তুলতে হতো, তো আমি তো সেরকম বেশি লঙ্কা তুলি না, মানে যখন যেরকম কয়েকটা করে লাগে অল্প অল্প করে তুলে নিই। কারণ অনেক ভিডিওতে তোমরা দেখেছো খুব বেশি আমি লঙ্কা তুলি না গাছ থেকে, মানে যখন শেষ হয়ে যায় লাগবে আর কি, বা কখন ইচ্ছে হলো একটু গাছ থেকে একদম ঝাল ঝাল। আর লঙ্কাগুলো এত ঝাল কি বলবো তোমাদের, তখন হচ্ছে তুলি, সেরকমভাবে কখনো তোলা হয় না। তো আজ ঘরে লঙ্কা ছিল না, আর লঙ্কাগুলো দেখছি কিছুটা দেখি পেকে পেকে গেছে। তো ভাবলাম কি এবার তাহলে গাছে যে কটা আছে তুলে ফেলি, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে ফেলি। তো পরে হচ্ছে আবার যখন ওগুলো বড় হবে তখন তুলে ফেলবো, নাহলে দেখছি গাছে না লঙ্কাগুলো পেকে যাচ্ছিলো। তো সেই জন্য যে কটা পারলাম আর কি তুলে নিলাম। তো তোমাদের হচ্ছে দেখাবো কতগুলো লঙ্কা তুলেছি, বেশ অনেকগুলোই পাওয়া গেছে। তো অনেকগুলো গাছ তো মরেও গেল মাঝখানে, যাই না কেন গাছগুলো না মানে ভালো হচ্ছে না, মরে যাচ্ছে। দেখো কতগুলো লঙ্কা তুলেছি, বেশ অনেক দিন চলে যাবে। আর এত ঝাল না বেশি লাগছে না। তো চলে আসলাম ঘরে, বললাম না বাবান উঠে পড়েছে, তো ওইদিকে বাবান চলে গেছে আবার ব্রাশ করতে। তো
তো ওইদিকে ব্রাশ করছে আর এইদিকে হচ্ছে আমি চলে আসলাম ঘর গোছাতে। একটা দিদিভাই বলেছে তোমার রুমের বেড কভারের পিনটা খুব সুন্দর, জাস্ট থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। সত্যি আমি জানি না যে কতটা ভালো লাগছে, তোমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমার ভালো লেগেছে শুনে সত্যি মনটা ভরে গেল। আর এই যে এটাই বেড কভার, আরেকটা বেড কভার আছে, দুটো বেড কভার বিছাই আর কি। তখন তো নেওয়া হয়েছিল অনেক দিন হলো, মোটামুটি 1 বছর হয়ে গেল। যখন আমরা বাড়িতে ঢুকবো তার আগে নিয়েছিলাম আর কি। তো আমাদের বাড়িতে তো ঢোকা 1 বছর হয়ে গেল, তখনই আমরা 3টে বেড কভার নিয়েছিলাম, 3টে ঘরের জন্য নতুনই নেওয়া হয়েছিল। 3 ঘরের জন্য 3টে বেড কভার নেওয়া হয়েছিল। তো এখন তো 1 বছর হয়ে গেল, বেশ অনেক দিন পুরাতনও হয়ে গেছে। তো ভাবছি কি আবার নতুন কিছু বেড কভার নিব। তো এই নিব করে আর নেওয়া হচ্ছে না। এর আগে তো মালদায় গেছিলাম, এগুলো মালদা থেকে সব নেওয়া। তো ভাবছি এরপরে কখনো মালদা গেলে না 3 ঘরের জন্য আবার 3টে বেড কভার নিয়ে আসতে হবে আর কি। তো এখন এই ঘরে তো যে বাবান বললাম শুয়েছিল, তো বিছানাটা গোছাতে পারিনি। তো আজকে মানে আজকে বলতে এখন গুছিয়ে নিলাম বিছানাটা। আর এখন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর তো রান্না আছে। আর সকালে কিন্তু আমি বাসি কাপড়টা পাল্টে নিয়েছি। এখন রোজ দিন না এভাবেই চলছে জানো তো, সকালবেলা উঠে আগে বাসি কাপড়টা পাল্টে নিয়ে তারপরে কাজ শুরু করছি। তারপরে হচ্ছে ভালো লাগছে এভাবে, আগে তো কাজ সেরে তারপর বাসি কাপড়টা চেঞ্জ করতাম। তো এখন আগে কি করছি, আগে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাপড়টা পাল্টে নিয়ে তারপরে কাজ শুরু করছি। তো আগে তো ওই সকালবেলা করে পুজোও দেওয়া হতো, গরম যখন একটু ছিল। এখন এই ঠান্ডা পড়াতে না একটু, আর ট্যাঙ্কির জলটা এত পরিমাণে ঠান্ডা আছে, মানে সকালবেলা তো স্নান করতেই পারছি না। তার মধ্যে আমার গরম জলে স্নান করতে না যাই না, ভালো লাগে না। মানে আমি তো ঠান্ডার সময় যতদিন পারি সহ্য করে যাই আর কি, মানে যতদিন সহ্য করতে পারি ততদিন আমি সেই ট্যাঙ্কির জলেই স্নান করি। আসলে কলের জল তো সবসময় গরম বেরোয়, মানে ঠান্ডার সময় বেশ গরম গরম জল পাওয়া যায়, কিন্তু ট্যাঙ্কির জল তোমরা তো জানোই একদম জমে থাকে না, একদম ঠান্ডা হয়ে থাকে। মোটর চাইলে অবশ্যই একটু গরম জল বেরোয়, তখন কিন্তু সকালবেলা করে স্নান করছি না, এই জন্য ঠান্ডা জল। আবার ভাবছি সকালবেলা করে স্নান করব, যদি আবার সেই সর্দি কাশি ধরে যায় তখন আবার খুব অসুবিধা। আর ঠান্ডা এমনিতেই পড়ে গেছে, হালকা পাতলা একটু ভালোই ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর এখন হচ্ছে করা হচ্ছে না আর কি সকালবেলা করে স্নান। একবারে হচ্ছে বাড়ির কাজ করে রান্নাবাড়ি করে তারপরে স্নান করে পুজো দেওয়া হচ্ছে। তো সকালবেলা এই ছাতু বাবানের বাবা কালকে এনেছিল ছাতু, তো বাবান তো সকালবেলা করে ছাতু খায়, বললাম না তোমাদের ব্রাশ করছে। তো ব্রাশ করে চলে এসে তো আমি রান্নাঘরে এসে ওকে একটু ছাতু মুড়ি দিলাম। ও বললো যে আমাকে ছাতু দাও আর মুড়ি দিয়ে দাও, তো ও ছাতু মুড়ি দিয়ে খাবে দেখে ওকে ছাতু মুড়ি দিলাম। তো এখন হচ্ছে এই যে রান্নায় হচ্ছে লেগে পড়েছি। তো বাবানের পাপা নিয়ে বাড়িতে ও গেছে হচ্ছে আবার বাজারে, কারণ মাছ আনতে গেছে বাজারে। তো আমি একটু কী করছি বলতো, রাতের ছিল একটু হচ্ছে ভাত ছিল আর কি। তো এখন তো ঠান্ডা পড়েছে, ভাতটা নষ্ট হচ্ছে না, জল দিয়ে রাখতে হচ্ছে না, এমনি থেকে যাচ্ছে। তো ভাবলাম কি একটু সকালবেলা করে ভাত ভাজা করি। তো পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি আর একটু ডিম ভেঙে দিলাম একটা। তো অল্প একটু এইটুকুই ভাত ছিল, তো আমার খুব ইচ্ছে করছিলো ভাত ভাজা খেতে। আমার কিন্তু ছোটোবেলায় তো প্রচুর খাওয়া হতো, এখন তো খুব কম খাওয়া হয়। আসলে এখন আমার ভাত থাকে না বললেই চলে, মানে খুব কম। কালকে একটা দিদির মেয়ে এসেছিলো আমাদের এখানে, কালকে তো রবিবার ছিল, আর রবিবার করে আর্ট শিখতে আসে। তো ওই রোজ দিন হচ্ছে রাত্রেবেলা করে খেয়েই যায় বেশিরভাগ দিনগুলো, কিন্তু কালকে ওর বাবা এসে মানে আমার জামাইবাবু এসে নিয়ে গেছে। তো আমাদের এখানে আর্ট শিখেছে, তো ওকে দিয়ে যায় আবার নিয়ে যায়, তো নিতে একটু দেরি হয় ওর রোজ দিন, যেহেতু জামাইবাবুর একটু কাজ থাকে আর কি, তার জন্য একটু লেট হয় আসতে। তো আমাদের এখানে খায়, তো ওর জন্য তো কালকে রান্না করেছিলাম, রান্না করার পর তখন ওর বাবা এসে আবার নিয়ে গেল আর কি, খাওয়ার সময় পেলো না। তো সেই কারণে ভাতটা থেকে গেছিলো, নইলে আমার ভাত থাকে না। তো সেই ভাত ভাজাটা করলাম আমি একটু, বাবানের বাবা একটু খেলো, আর তার মধ্যে এদিকে আমি সবজি কাটছিলাম। আর বললাম না বাজারে গেছে, ও বাজার থেকে নিয়ে এসে শাটি মাছ, তো বললো আমি কেটে দিচ্ছি। তো ওই ওইদিকে মাছ কাটছে, তো আমি একটু করবো চচ্চড়ি করবো। আর তার মধ্যে হচ্ছে আমি খাই না বা শাটি মাছ খাই না, একদম মানে একদমই পছন্দ না শাটি মাছ আমার। তো সেই জন্য ও আবার নিয়ে এসে একটু চিকেন নিয়ে এসে, তো দুটোই রান্না করবো, মাছ মাংস দুটোই রান্না করতে হবে। তো গাছ থেকে নিয়ে আসলাম একটা বেগুন ছিঁড়ে, আসলে সব রকমের সবজি দিয়ে না একটু চচ্চড়ির মতো করবো। এখানে আছে ডাঁটা আছে, আলু আছে, বেগুন আছে, গাজর আছে, ফুলকপি আছে, ফুলকপির ডাঁটা আছে, সব কিছু দিয়ে না একটা চচ্চড়ির মতো করবো। খেতে কিন্তু এত ভালো হয়েছিল সত্যি বলতে। তো বেগুন ছিল না ঘরে, তো ভাবলাম গাছে তো বেগুন আছে, তো একটা বেগুনই তুলে নিয়ে আসলাম। যেহেতু বেগুন বেশি লাগবে না, একটা দিলেই হয়ে যাবে, আর বেশি ছিঁড়ে আনলাম না, কারণ ছোটো ছোটো ছিল বেগুনগুলো, একটা বেগুনই বড় ছিল, তো সেই বেগুনটা আবার তুলে নিয়ে আসলাম। তো সেটা দিয়ে এখন হচ্ছে এদিকে চচ্চড়ি হচ্ছে, আর ওইদিকে বাবার বাবা মাছ কেটে দিচ্ছে আমাকে। তো এটা হয়ে গেলে আবার ওগুলো হচ্ছে বসিয়ে দেবো রান্না, দুদিকে বসাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে আবার যাবে স্কুলে, আবার এত কিছু রান্না করতে, সকালবেলা বাজার করে এনে রান্না করতে না অনেকটা সময় লেগে যায়, কারণ বাজারে যায়, বাজার থেকে এসে আবার সেই বাজারগুলো নিয়ে এসে তারপরে ওগুলো রান্না করতে করতে না অনেকটা সময় লেগে যায়। তো এইদিকে শাটি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ এটা খাবে হচ্ছে বাবানের পাপা, আমি খাবো না।
কারণ হচ্ছে আমি শাটি মাছ খাই না। তো এইদিকে দেখো সবজিটা আমার চচ্চড়িটা হয়ে গেছে, মশলাও আমি দিয়েছি, আদা জিরা লঙ্কা দিয়েছি, আর একটু হচ্ছে ওই সবজি মশলা পাওয়া যায় যে সেটা দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, তো ওটা দিয়ে করছি আর কি। তো এইদিকে শাটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিচ্ছি। তো হচ্ছে নিরু অ্যান্ড মম ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার, আর ভালো লাগলো তোমার ভয়েসটা শুনতে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি খুব সুন্দর যত্ন সহকারে কাজ করো, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছিল, আমার সত্যি এত ভালো লেগেছে শুনে। তো শাটি মাছগুলো তো সব ভেজে তুলে নিলাম, নেওয়ার পর এদিকে মশলাটাও কষাচ্ছে, আর একবারে মশলা করে নিয়েছি মাংসের জন্য আর মাছের জন্য, যেহেতু পেঁয়াজ টিয়াজ দিয়ে করব, তো ওটাও মাংসের মতো করেই করব, তো সেই জন্য কি করেছি বলতে একবারে হচ্ছে দুটো মশলা বেটে নিয়েছি, তো ওটাতে কিছুটা দিলাম, আর হচ্ছে এখানে মাংসের জন্য কিছুটা দেবো। তো দুটোই অল্প অল্প করে এনেছি, যেহেতু এদিকে মাছ আছে আর মাংস বলতে আমি আর বাবানের পাপা বলছি, বাবান খাবে আর কি, পাপা খাবে না, ও বললো যে আমি মাছ দিয়ে খাবো আর কি। তো এদিকে হচ্ছে মাংসটা হচ্ছে মশলা কষানো হচ্ছে, আর ওইদিকে হচ্ছে মাছের জন্য কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটা কষানো হয়ে গেছিলো, তো সেই জন্য ঝোলটা আমি দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, কারণ মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি আমি। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে মাংসটা, এখন ভালো করে কষাতে হবে, আর মাংস তো অনেকক্ষণই লাগে, কষাতে কষাতে সময় লেগে যায়। তো হচ্ছে মাছের ঝোলটা দেখো ফুটে এসছে, তো এখন মাছগুলো সবকটাই করে নেব। তো বাবানের বাবা বললো সবকটাই করে নাও, রাখতে হবে না, তো সেই জন্য সবকটাই করে নিলাম, যে কটা এনেছিল। দেখো এদিকে ঝোলটা আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে গরম মশলা দিয়ে হচ্ছে আমি নামিয়ে নেবো। আর আলু দিয়েছি, যাতে বেশি দিইনি, একটা আলুই দিয়েছি 4 টুকরো করে। তো এদিকে ঝোলটাও ফুটে এসে এখন গরম মশলা দিব, দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। তো এদিকে হয়ে গেল, তো এদিকে মাংসটা কষানো হচ্ছে, তো এদিকে আবার ছিল না হচ্ছে বোতলগুলোতে জল ছিল না, এখন হচ্ছে খেতে দেবো বাবানকে, যেহেতু ওরা স্কুল যাবে, রান্না প্রায় শেষের দিকে, এখন দেখছি আবার জল নেই, তো সেই জন্য আমি আবার চলে আসলাম জল ভরতে। তো আমরা তো এই যে মোটরে যে ডাইরেক্ট জলটা আসে ওই জলটাই খাই আর কি, তো সেই জন্য সেই জলটাই ভরে নিচ্ছি, মোটরটা চালিয়ে নিলাম, নিয়ে যে কটা বোতল ছিল সব কটা বোতলই ভরে নিলাম, নিয়ে তারপর চলে যাব। ওইদিকে আবার মাংসটা কষানো হচ্ছে, এখনও কষানো হয়নি, মানে শেষ হয়নি। তো ওইদিকে মাংসটা মানে একদম গ্যাসটা লো করে দিয়ে চলে এসেছিলাম আর কি জল ভরতে। তো এইদিকে দেখো মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর পাশে একটু গরম জল বসিয়েছি, কারণ মাংসে আমি সবসময় না ওই ঝোলটা হচ্ছে গরম জলটাই দিই আর কি। তো সেই জন্য পাশে বাটিতে করে একটু গরম জল বসালাম, তো এখন হচ্ছে দিয়ে দেবো মাংসে হচ্ছে গরম জলটা দিয়ে। তো এটা তো কিছুক্ষণ ফুটতে দিতে হবে, একটু ঢেকে দেবো যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তারপর এইদিকে এই যে বাবান তো স্নান করে চলে এসছে, কারণ ও তো হচ্ছে স্নান করিয়ে দিতে হয় না, এখন নিজে নিজে করতে পারে, মাঝে মধ্যে আমি কখনো একটু সাবান দিয়ে ভালো করে ডলে ডলে করিয়ে দিই, যেহেতু এখনও অতটাও বড় হয়নি যে সবসময় ভালো করে করতে পারবে, তো মাঝে মধ্যে করাই দিই, কিন্তু বেশিরভাগ দিনগুলো ওই নিজে নিজে করে। তো এদিকে জামা প্যান্টটাও নিজে নিজে পরে নিয়েছে, আমি বললাম একটু ক্রিম তেলটা দিয়ে দাও হাতে মুখে, তো আমি একটু রান্নাতে এদিকে ব্যস্ত ছিলাম দেখে আমি নিজে দিতে পারিনি, ওকেই ধোয়ালাম। তো ওইদিকে ভাবলাম ঝোলটা ওইদিকে ফুটতে থাক, ততক্ষণে বাবানকে রেডি করিয়ে দিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য ওকে রেডি করে দিলাম। তো এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে, তো এখন হচ্ছে বাবানকে দিয়ে দেবো, বাবানের পাপাকেও দিয়ে দেবো। ওইদিকে তো মাছের ঝোলটাও হয়ে গেছে, তো এখন একটু গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে মাংসটা নামিয়ে নেবো। তো বেশি ঝোল করে নিয়ে শুকনো শুকনো করেছি, একটু যাতে কষা কষা ভাবটা থাকে, তো সেই জন্য সেভাবেই হচ্ছে করলাম। তো একদম মাংসটা আমার রেডি, একদম অল্প স্বল্প, তো বেশি নেই, তাই বললাম একটু কষিয়েই করি আর কি। তো ওইদিকে ওরা খেয়ে দিয়ে হচ্ছে বাবানের পাপা দুজনেই বেরিয়ে গেছে স্কুল, ওদের খেতে দিয়ে দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে নিল, নিয়ে তারপরে হচ্ছে ওরা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ভাবলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তো রান্নাঘরটা সেই জন্য পরিষ্কার করব এখন। তো এখন এই যে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল, রান্না করতে করতে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেই বাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, মেজে তো এখন হচ্ছে একটা একটা করে ধুয়ে রেখে দিচ্ছি, এখানে জলটাও ঝরুক, জল ঝরা হয়ে গেলে তারপর হচ্ছে আমি সবগুলো হচ্ছে পরে হচ্ছে রেখে দেবো, ওই বাসন রাখার যে একটা আছে ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তো হচ্ছে ঘরটা এখন মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিলেই কাজ শেষ হয়ে যাবে, তারপরে সেরকম কাজ নেই, তারপরে তো শুধু স্নান বাকি আছে, স্নান করে নেবো, তারপরে পুজো দিয়ে নেবো, তাহলেই হবে। আর আজকে হচ্ছে সেরকম জামা কাপড় কাচার নেই, কারণ হচ্ছে কালকেই কেচেছিলাম, তো আজকে আর বেশি নেই, কয়েকটা ছিল জমেছিল, ভাবলাম আজকে রেখে দিই,
কালকে একবার একটু বেশি করে কেচে নেব তখন। তো সেই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলেই তাহলেই কাজ শেষ। তারপর তো সেই দুপুরবেলা সেরকম কাজ থাকে না, 11টার মধ্যে আমার সব কাজ হয়ে যায়। 10:30 কি খুব জোর হলে 11টা, তারপরে আর কোনো কাজ থাকে না। স্নান পুজো এখন হয়ে যায়, কারণ 11টাও বাজে না, যেহেতু এখন এই দেরি করে একটু স্নান করছি, পুজো করছি, তো সেই জন্য একটু 11টা বেজে যাচ্ছে। নইলে 10:30টার মধ্যে কাজ আমার শেষ হয়ে যায়। তারপর তো আর কাজ থাকে না। তারপরে শুধু বাবানকে আনতে যাওয়ার থাকে স্কুল থেকে, কারণ বাবানের পাপা তো বাবানকে স্কুল থেকে শুধু দিয়ে আসে, আর ওই ছুটির সময়টা আমাকেই যেতে হয় বাবানকে আনতে। তো দুপুরবেলা যখন ছুটি হয়, মানে ওর 2টোর দিকে ছুটি হয়, তো সেই সময়টা হচ্ছে আমি ওকে যাই, আমি গিয়ে নিয়ে আসি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, ইন্দ্র দাস, প্রেয়সী পাঠশালা, হোম মেকার সাবিনা ব্লগ, এপি ডেলি ব্লগ, রঞ্জিতা শাহ, এস ফ্যামিলি, সুস্মিতা মান্না, বিবিতা সিংহ, দিয়া আর ডাইসা, সবাইকে থ্যাংক ইউ।